চায়না তো ফুল স্কলারশিপ দিচ্ছে, তার মানে কি চাইনিজ ডিগ্রি সস্তা? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে একটু আলোচনা করার চেষ্টা করব চায়না এত ফুল স্কলারশিপ কেন দিচ্ছে, বা এত ফুল স্কলারশিপ দেওয়ার কারণটা কি, বা এত স্কলারশিপ দেওয়ার মানেই কি চাইনিজ ডিগ্রি সস্তা হয়ে গেল। প্রায় সময় কিছু প্রশ্ন পাই বা কিছু কমেন্ট বা কিছু গ্রুপে লেখালেখি দেখি যে চায়না থেকে পড়ে সে কোনো মূল্য নেয় বাংলাদেশে, চায়নাতে পড়তে যাওয়ার থেকে না যাওয়া বলো, চাইনিজ ডিগ্রি কোনো ভ্যালু নয় বা চাইনিজ ডিগ্রি সস্তা, এমন নানান প্রশ্ন দেখি, যেটা আপনাদেরকে আপনার উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেকটা বাধাগ্রস্ত করে বা ডিমোটিভেট করে। এখন আমি একটু আলোচনা করতে চাই আসলে চাইনিজ ডিগ্রি এত সস্তা কেন, বা চাইনিজ স্কলারশিপ দিচ্ছে কেন। এটা মাথায় রাখবেন, চায়নাতে শুধু আপনি পড়তে যাচ্ছেন না, বা শুধু বাংলাদেশি স্টুডেন্ট পড়তে যায় না, চায়নাতে 115টার উপরে কান্ট্রির স্টুডেন্ট পড়তে যাচ্ছে বর্তমান সময়ে, এবং সবাই কিন্তু স্কলারশিপের মাধ্যমে পড়তে যায় না। চায়নাতে সবাই স্কলারশিপের মাধ্যমে পড়তে যায় না। চায়নাতে এক এক কান্ট্রির এক এক রকম রিকোয়ারমেন্ট আছে এবং এক এক রকম স্কলারশিপ পায়। আমরা বাংলাদেশি স্টুডেন্ট, আমরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটা স্কলারশিপের আন্ডারে পড়ি, বিধায় আমরা স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করতে চাই। কিন্তু স্কলারশিপ পাচ্ছি বিধায় এই না যে আমি সকল স্কলারশিপ পাবো, ভার্সিটি আমাকে স্কলারশিপ দিবে। কিছু কিছু স্টুডেন্ট আমাদের কাছে আসে বা কিছু কিছু ফোন কল বেশি করে গার্ডিয়ানের কাছ থেকে আমরা পাই যে ফুল স্কলারশিপ প্লাস মান্থলি স্টাইপেন্ড নাহলে আমি সন্তানকে পাঠাবোই না। তার মানে এমনটা হয়ে গেছে চায়না মনে হয় বসে আছে আপনার জন্য যে স্টাইপেন্ড আপনাকে দিতে বাধ্য। চায়না কিন্তু ব্যাপারটা এমন না। স্টাইপেন্ড বা স্কলারশিপ কিছু কিছু কারণে দিতে পারে। সেটা এক হতে পারে যে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবসময় আমরা একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা একটু অলওয়েজ চিন্তা করি যে আসলে আমার ক্যাপাবিলিটি আছে কিনা, বা আমি যেতে পারবো কিনা, বা হয়তো আমরা এটা ভাবি যে বিদেশে উচ্চশিক্ষা মানেই এত টাকা বা অনেক টাকা লাগে, বা এটা হতে পারে চায়না এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। কেন আমি স্ট্র্যাটেজির কারণটা একটু পরে আসবো, প্রথমে বলি যে আসলে স্কলারশিপ ব্যাপারটা একটু বলি। চায়না যে স্কলারশিপ আপনাকে দিচ্ছে এটা কিন্তু ভার্সিটি আপনাকে দিচ্ছে না, এইটা গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে, দেন ভার্সিটি আপনাকে দিচ্ছে। দ্যাট মিনস আপনি যাতে পড়তে যাচ্ছেন তো আপনার মাথা পিছু যে একটা খরচ আছে, লাইক যে আপনার টিউশন ফি, হোস্টেল ফি, এটা তো আপনি দিচ্ছেন না, কিন্তু সরকার কিন্তু ভার্সিটি কিন্তু ভর্তুকি দিচ্ছে প্রতি বছর আপনার নামের পিছনে। এবং যদি ভার্সিটির কথা বলি তো ভার্সিটি স্কলারশিপ দিচ্ছে, এটা কিন্তু 4 বছর না, এটা কিন্তু প্রতি 1 বছর পর পর কিন্তু এটা কিন্তু অ্যাভলিউশন করছে ভার্সিটিগুলো। দ্যাট মিনস এটা কিন্তু ব্যাপারটা এমন যে আপনাকে ফ্রি বলে আপনাকে ডাকতেছে, এরপরে আপনি লাফায় লাফায় চলে গেলেন, কিন্তু স্কলারশিপ কন্ডিশন জানলেন না বা ভার্সিটিতে স্কলারশিপ কন্ডিশন মেনটেন করতে পারলেন না, তখন কিন্তু এটা ফ্রি থাকবে, তখন আপনাকে কিন্তু পেমেন্ট করে পড়তে হবে। চাইনিজ কিন্তু অনেক বিজনেস মাইন্ডেড, তারা কিন্তু এইভাবে কিন্তু সবাইকে সব কিছু দিবে না। আমাদের এখানে ভুলটা হয় আসলে, আমরা বাঙালি তো আমরা একটু বেশি সস্তা খোঁজার চেষ্টা করি, বা আমাদের সকল কিছুর মধ্যে আমরা নেগেটিভিটি খুঁজি, বা আমরা চাই সকল কিছু আমি নিব। তো আমরা সবাইকেই একটা কথাই বলি যে চায়নাতে বারবার সবসময় বলি স্কলারশিপ নেওয়ার আগে 2 বার 3 বার পালে 10 বার ভাবো যে তোমার ওই ভার্সিটিতে স্কলারশিপ কন্ডিশন কেমন, যে আমি ওই কন্ডিশনটা মিট আপ করতে পারবো কিনা। যদি মনে হয় ইয়েস আমি মিট আপ করতে পারবো তাহলে সেটাতে যাও, যদি মনে হয় না আমি মিট আপ করতে পারবো না তাহলে সেটাতে যাওয়ার কোনো মানেই হয় না। তো এখানেই অনেক এজেন্সি বা অনেক বড় ভাই এখানে কিছু মিসইউজ করে ফেলে, এখানে আসলে জায়গাটা নষ্ট করে ফেলে বা কনফিউশন ক্লিয়ার করে না এখানে, যে তারা অনেক সময় স্কলারশিপ কন্ডিশন লুকানোর ফলে স্টুডেন্ট বিশ্বাস করো যে প্রতারণার শিকার হয়। এখন সস্তা বা অসস্তার কথা আরেকটু যদি আমি একটু আসি, চায়নাতে আপনি পড়তে যাচ্ছেন বা আপনার বন্ধু হয়তো সেটা হতে পারে রুমমেট আফ্রিকান বা অন্য কান্ট্রি, তারা কিন্তু ফুল ফ্রিতে পড়ছে না, তাদেরকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে, ইনিশিয়াল কোনো পেমেন্ট করতে হচ্ছে, হতে পারে টিউশন ফি, হতে পারে হোস্টেল ফি, হতে পারে টিউশন হোস্টেল, দুইটাই ফি তাকে দিতে হচ্ছে। কেন? তাদের ওই কান্ট্রি এই বাজেটের মধ্যে কিন্তু তারা কিন্তু আসতে পারেনি, বিধায় তারা কিন্তু পেমেন্ট করতেছে। ইভেন যদি বলি আগামী 25 সালে এই সিচুয়েশন আসবে, চায়নাতে হয়তো বা স্কলারশিপ সংখ্যা অনেকটা কমায় দিবে, প্লাস বাংলাদেশ স্টুডেন্ট হয়তো বা খুব একটা রিক্রুটমেন্ট করবে না। কারণ এই বছর আমরা কাজ করতে যে আমরা অনেক অ্যাপ্লিকেশনের কাজ করছি সাথে, তো এখানে আমরা বুঝতে পারছি অনেকগুলো ভার্সিটির রিকোয়ারমেন্ট অনেক বেশি স্ট্রং বা অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে, আগের মতো সহজে এখন আর অ্যাডমিশনটা পাওয়া যাচ্ছে না। স্কলারশিপ দূরে থাকে, এখন অ্যাডমিশন নিয়ে অনেকে চিন্তিত। এমন দিন আসবে আপনি সামনে দেখবেন যে চায়নাতে আপনি পেমেন্ট করে পড়বেন তাও আপনি স্যাটিসফাইড থাকবেন দিন শেষে। কেন? চায়নার যে পরিমাণ বাজেট বা যে খরচটা তারা একটা ভার্সিটি করে, তো অনেক কান্ট্রিরই 1 বছরের শিক্ষা বাজারে এত টাকা হয় না। কারণ চায়না আপনাকে প্রথম দিন থেকে আপনাকে ল্যাবে আপনাকে ক্লাস করাবে, দ্যাট মিনস আপনার টেকনিক্যালি আপনাকে দক্ষ করবে। ওদের একটাই থিম, একটি স্টুডেন্ট শুধুমাত্র খাতা কলমে পড়লে বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি পাইলে হবে না, তাকে অবশ্যই তাকে হাতে কলমে শিখতে হবে। তো তাকে অবশ্যই জব মার্কেটে কম্পিট করতে গেলে তাকে অবশ্যই হাতে কলমে খুব পারদর্শী হতে হবে। এইটা একটা স্কিল, এই স্কিলটাই কিন্তু ইম্পর্টেন্ট সামনের জন্য। প্লাস যদি বলি যে চায়নাতে যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ,
সেটা শুধু মূল্য চায়নার মধ্যেই না, সেটা বাইরের যে কোনো কান্ট্রি থেকে মূল্য পাবেন। কেন? কারণ বর্তমানে আমি যদি বলি যে আনঅফিসিয়ালি চায়না বর্তমান বিশ্বের 1 নম্বর ইকোনমি, অফিসিয়ালি সেটা অবশ্যই অনেক অন্যান্য কান্ট্রি আছে, বাট চায়না যেদিকে আগাচ্ছে উইদিন 5 or 10 ইয়ার্স হয়তো বা চায়না সকলকে বিট দিয়ে দিবে। তো ওই সময় হতে পারে আপনার এই স্কিল, চাইনিজ বলার স্কিলটা হতে পারে আপনার জন্য অনেক বড় একটা হাতিয়ার, হতে পারে এই টেকনিক্যাল শিক্ষাটা হতে পারে আপনার জন্য বড় এক হাতিয়ার। তো অবশ্যই সবসময় নেগেটিভিটির দিকে না খুঁজে আপনার সফলতা গল্প আপনার কিন্তু লিখতে হবে। ফিউচার আপনার, লাইফটা আপনার, সিদ্ধান্ত আপনার। তো অন্যের কথায় ডিমোটিভেট না হয়ে আপনার উচ্চশিক্ষার জার্নি এখনই শুরু করে ফেলুন। আপনারা যদি চায়না সম্পর্কে আরও ডিটেলস ভিডিও পেতে চান, আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে টপিক লিখতে পারেন, আমাদের টিম চেষ্টা করবে ভিডিও আকারে পূর্ণাঙ্গ ডিটেলস দেওয়ার জন্য। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।